ঘুমিয়ে চোখ লেগে এলো আমার। এমন অবস্থায় টের পেলাম কেউ একজন কাঁদছে। কোনো মেয়ে মানুষের গলা। প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি, পর মুহূর্তে আভাস পেলাম যে সত্যি সত্যি কেউ কাঁদছে। আমি উঠে বসলাম। এই মধ্যরাতে কে কাঁদছে? গিন্নিমা তো বলেছিল এ বাড়িতে তিনি ছাড়া আর কেউ থাকেন না। তবে এটা কার গলা? সংশয় আমার মনের ভিতর কুডাক ডাকতে শুরু করলো। জানি না কেন খুব ভয় অনুভব হতে লাগলো। একবার ভাবলাম বাইরে গিয়ে পরখ করে দেখা যাক, কিন্তু পরক্ষণেই মনে হলো গিন্নিমা বারণ করে দিয়েছেন রাতের বেলা যেন বাড়ির বাইরে না যাই। কিন্তু রাতের বেলায় ঘর থেকে বের হতে নিষেধ করলেন কেন গিন্নিমা? সেটাই তো বুঝতে পারছি না। আর এত রাতে কারি বা গলার আওয়াজ পাচ্ছি। সব মিলিয়ে আমার মনের মধ্যে এক প্রশ্নকুণ্ডল তৈরি হয়ে গেল। বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিলাম দরজা খুলে আমি বাহিরে যাব। হতেই পারে কারো বিপদ হয়েছে, যেই ভাবা সেই কাজ। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি বাড়ির বাইরে বেরোতে আওয়াজটা কোথায় যেন মিলিয়ে গেল। এত সময় তবে আমি যা শুনছিলাম সব কি ভ্রম? হতে পারে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম। আমি আর বেশি কিছু চিন্তা না করে ঘরে চলে এলাম। ঘরে এসে খাটে গায়ে দিয়ে শুয়ে পড়লাম, আর শুয়ে পড়ার সাথে সাথে আমার চোখে ঘুম চলে এলো। কি আবারও কারো কান্নার আওয়াজ আসছে? হচ্ছেটা কি? আমি প্রতিদিন কান্নার আওয়াজ পাচ্ছি কেন? এক আজব ঘটনা করছে কেন আমার সাথে? আজ আমাকে রহস্যভেদ করতেই হবে। এটা ভেবে এই বিছানা ছেড়ে উঠে আমি বাইরে গেলাম। গত দিনের মতন বাইরে আসার সাথে সাথেই কান্না বন্ধ হয়ে গেল। আমি আরও বেশি আশ্চর্য হয়ে গেলাম যে গতকাল যা ঘটেছিল তারই আজ পুনরাবৃত্তি ঘটছে। বাইরে কি তবে কোনো রহস্য লুকিয়ে আছে যা আমি দেখতে পাচ্ছি না? যদি এই বাড়িতে কেউ নাই থাকে তাহলে কাঁদবে